পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী জীবনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, সরকারের অস্বীকার আর অনলাইনে ছড়ানো গুজব সব মিলে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। এবার তাকে নিয়ে তৈরি হয়েছে আরও চাঞ্চল্যকর প্রশ্ন। কী সেই প্রশ্ন যাকে কেন্দ্র করে দেশটিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ ইতিহাস নতুন মোড় নিয়েছে ইমরান খানের কারাবন্দী জীবনকে ঘিরে। 2018 সালে ক্ষমতায় ওঠা পরে পদচ্যুত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই রাজনৈতিক প্রতিশোধ, সেনাবাহিনীর প্রভাব ও বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই তার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। সম্প্রতি ইমরান খানের কারাবাস ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তার ছেলে কাশিম খানের অভিযোগকে কেন্দ্র করে। তিনি দাবি করেছেন তার বাবা টানা 845 দিন ধরে কারাগারে বন্দী, আর গত 6 সপ্তাহ তাকে সম্পূর্ণ একা একটি ডেথ সেলে রাখা হয়েছে। পরিবারের কেউ তার সঙ্গে দেখা করতে পারছেন না, এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ সাক্ষাতের অনুমতি দিচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ রেখে জেল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করছে বলে দাবি কাশিমের। তিনি বলেন, তার বাবার বোনদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি ও ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমনকি তাদের কাছে ইমরান খান জীবিত আছেন এমন কোনো প্রমাণও নেই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, এই অন্ধকার পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং ইচ্ছাকৃতভাবে তাকে আড়ালে রাখার প্রচেষ্টা। কাশিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে অমানবিক বিচ্ছিন্নতায় রাখার অভিযোগ তুলে অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে বলেছেন। ইমরান খানের বোন নুরিন নিয়াজিও তীব্র অভিযোগ তুলেছেন ভয়ঙ্কর সেন্সরশিপের। তিনি বলেন, সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক, ভয় দেখানো, এমনকি দেশ ছাড়তে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের পাসপোর্ট ও সম্পদও আটকে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, শাহবাজ শরীফের সরকার মোটেও জনপ্রিয় নয়। নির্বাচন হয়েছে কারচুপির মাধ্যমে, আর সরকার দুর্বল ও দমনমূলক। পশ্চিমা দেশগুলো সব জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। পিটিআই নেতৃত্ব তীব্র প্রতিবাদে ফুঁসছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি টানা 8বার ইমরান খানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। গত 27 নভেম্বর আদিয়ালা জেলের কাছে তিনি ধর্ণা দিলে পুলিশ তাকেও পিটিআই কর্মীদের ফটকের কাছে পৌঁছাতে দেয়নি। আফ্রিদির অভিযোগ, আদালতের আদেশ মানা হচ্ছে না, 2.5 কোটি মানুষের প্রতিনিধিকে অন্যায়ভাবে আটকে রাখা হচ্ছে। তার দাবি, ইমরান খানের বোন, আইনজীবী, এমনকি চিকিৎসকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।